আপনি ইংরেজি রিডিং পড়ে বুঝেন না। স্পেসিফিকলি হচ্ছে ধরেন আপনি যদি একজন আইএলটিএস ক্যান্ডিডেট হন, আপনি আইএলটিএস এর যে ক্যামব্রিজ বইয়ে যে প্যাসেজ গুলো আছে, বড় বড় প্যাসেজ, ওইগুলোর ইংরেজি আপনি পড়ে বুঝেন না। এবং এটা একটা বড় সমস্যা, যেটা নিয়ে আমি আগে কথা বলেছিলাম। আজকে আরেকটু ডিটেলসে ঢুকবো এবং আমি আপনাকে বলবো যে কিভাবে রিডিং এ বস হইতে পারেন, কোন স্ট্র্যাটেজি, কিভাবে আপনি আপনার লার্নিং প্রসেসটা আহ কন্টিনিউ করবেন, কোন ওয়েতে, একটা সিস্টেমেটিক ওয়ে আমি আপনাকে শিখিয়ে দেবো। এখন আম, যদি আগের ভিডিওগুলো দেখে দেখে থাকেন আপনারা, আমি কম্প্রিহেনশনের উপর যে ভিডিওটা দিয়েছিলাম, আমি বলেছিলাম যে আপনারা এর উপর ভিডিও চান কিনা। তো একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিওগুলো দিতে, বাট আমি আজকে এবং আগামী দিন, আজকে পার্ট 1 দিব এবং আগামী 2 দিনের ভেতরে আমি পার্ট 2 দিয়ে দিব। এই দুটো পার্ট মিলিয়ে যদি, যেভাবে আমি আপনাকে বলবো কাজ করার জন্য, আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করেন একটা নির্দিষ্ট সময় ধরে, আপনার রিডিংটা ইমপ্রুভ হওয়ার কথা হবেই হবে। তো আজকে প্রথমে কিছু কথা বলে নিই আপনাকে। আপনি কেমব্রিজ পড়তেছেন কিন্তু বুঝতেছেন না, এর একটা বড় কারণ হচ্ছে, আমি আগেও বলছি, এটা আবার একটু রিপিট করবো একটু ডিটেলসে। আপনি লং সেন্টেন্স পরে বুঝেন না। আচ্ছা, আমি একটু নিয়ে আসি। আপনার ইদে গ্রামাটিক্যাল অথবা লেক্সিক্যাল সমস্যা আছে। গ্রামাটিক্যাল মানে কি, মানে হচ্ছে আপনার বড় বড় সেন্টেন্স গুলো বা সেন্টেন্স যেগুলো আছে ওগুলো আপনি গ্রামার, ওগুলি গ্রামারটা কিরকম কি বোঝাচ্ছে ওইখানে আপনি একটু বুঝেন না, জানেন না। অথবা আপনি ভোক্যাব বুঝছেন না। আপনি একটা সেন্টেন্স পড়ছেন, ওইখানে কোনো একটা ভোক্যাব আছে, বা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভোক্যাব আছে যেটা আপনি বুঝতে পারছেন না। এই না বুঝার কারণে আপনি পুরো সেন্টেন্সের একটা অর্থ দাঁড় করাতে পারছেন না। অথবা আই ক্যানট আন্ডারস্ট্যান্ড এ লং সেন্টেন্স, আমি একটা পুরো লম্বা সেন্টেন্স তো বুঝি না, নর ক্যান আই ব্রেক ইট ডাউন ইনটু আন্ডারস্ট্যান্ডেবল পার্টস। মানে আমি ওই বড় সেন্টেন্সটাকে এমন ভাগে ভাঙতে পারি না যাতে হচ্ছে এটাকে আমি বুঝতে পারি। তো আমি আজকে আপনাকে ভাঙা শিখাবো যে কিভাবে আপনি ভাঙতে পারেন ওয়ার্ডকে, আপনি কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, কিভাবে আপনি কাজ করবেন, এবং একই সাথে ভোকাবুলারির উপর কিভাবে কাজ করবেন। একটা প্যাসেজে যাব আমরা, প্যাসেজ থেকে আমি আপনাকে শিখাবো যে কিভাবে কাজ করা যায়। তো আমি দেরি না করি, আমি পার্ট 1 এর আজকে রিডিং এ বস হতে চাই, এটা পার্ট 1 নিয়ে আমরা ঢুকে যাব। আমি একটা প্যাসেজ নিই ক্যামব্রিজের। এটা হচ্ছে ধরেন ক্যামব্রিজ 12 এর একটা প্যাসেজ, প্যাসেজ 2। একটু কঠিন প্যাসেজ, প্যাসেজ 1 নিলাম না, এটা একটু সহজ হয় কম্পারেটিভলি। তো প্যাসেজ 2টা আজকে আমরা নিচ্ছি, দেখ। দ্য ইন্টারসেকশন অফ হেলথ সায়েন্স এন্ড জিওগ্রাফি। আচ্ছা, এখন ইন্টারসেকশন মানে কি? সেকশন মানে তো ভাগ, ইন্টারসেকশন মানে হচ্ছে যেখানে, ইন্টারসেকশনের একটা অর্থ হচ্ছে আপনার আহ যেখানে রাস্তার মোড়, যেটা এক বা একাধিক রাস্তা যেখানে সে মিলিত হয়, ইন্টারসেকশন। বা এটাকে জাংশনও বলে, রাস্তার মোড়। এটা কি ইন্টারসেকশন, মানে হচ্ছে এক বা একাধিক জিনিস এখানে এসে মিলিত হয়। তার মানে এখানে বলতে চাচ্ছে এই দুইটার মিলন, এই দুইটা একসাথে ক্রস করা, ইন্টারসেক্ট করা একে অপরকে, বুঝেন? তাহলে ইন্টারসেকশন অফ হেলথ সায়েন্স, হেলথ সায়েন্স এবং জিওগ্রাফির একটা ইন্টারসেকশন। এখন যদি আপনি না বুঝেন ইন্টারসেকশন অর্থটা আমি বুঝতেছি না, আপনি এখানে গুগল থেকে দেখে নিতে পারেন। বাট ডিটেলসে কিভাবে কাজ করবেন, আমি হচ্ছে আগাও সামনে দাঁড়ান দেখেন। আমি প্যাসেজটা পড়ি, পরে পরে আমি আপনাকে শিখাই কিভাবে কাজ করবেন। ধরুন এইখানে সেন্টেন্সটা কোথায় শেষ হয়েছে, একটা কমা আছে, এই ফুল স্টপ এখানে শেষ হয়েছে, একটা লম্বা সেন্টেন্স। এখন আমি এটা পরে বুঝতেছি না, আমি এই টপিকের টাইটেল পরে বুঝতেছি টপিকের, এই প্যাসেজের সাবজেক্ট ম্যাটারটা কি, মানে এই প্যাসেজে কি নিয়ে কথা হচ্ছে। এই প্যাসেজে বোধহয় হেলথ নিয়ে, মানুষের স্বাস্থ্য নিয়ে, এবং স্বাস্থ্যের সাথে মানুষের স্বাস্থ্য ভালো না খারাপ এটার সাথে জিওগ্রাফি বা হচ্ছে আপনার ওই যে এরিয়ার, এই জিওগ্রাফি মানে হচ্ছে ওই যে এরিয়া সম্পর্কিত যে বিষয়গুলা, ওই যে এরিয়াতে মানুষ থাকে তাদের স্থানের কি সম্পর্ক, এরকম কিছু একটা। আচ্ছা, আমি আইডিয়া করতে পারতেছি কি নিয়ে আমি পড়বো, বাট আমি এখন একটু পড়ি সেন্টেন্স গুলো এবং দেখাই আমি আপনি কিভাবে কাজ করবেন। While many diseases that affect humans have been eradicated due to improvements in vaccination and the availability of healthcare.
There are still areas around the world where certain health issues are more prevalent. এখন আমি তো ভাই এটা পরে কিছু বুঝতেছি না, স্পেসিফিকলি কিছু ওয়ার্ড আছে, প্রিভ্যালেন্ট, ভ্যাকসিনেশন, তারপরে হচ্ছে ইরাডিকেট, ডিউ টু, এগুলো আমি বুঝতেছি না কিছু একটা। আচ্ছা দেখেন, এখন আমি আপনাকে শিখাই, শিখাই আমি ভেঙে ভেঙে যে আপনি ঝামেলাটা কোথায় এবং কিভাবে কাজ করবেন। আপনি দেখেন তো, আমি বলছিলাম এটা আগের ভিডিওতে, আপনার একটা সাবজেক্ট থাকে সবসময়, আপনার একটা সবসময় কি থাকে, সেন্টেন্স একটা সাবজেক্ট থাকে, কে কি করতেছে বা কিছু একটা, এবং সাবজেক্ট চিনার উপায় হচ্ছে এটার পরে এমিজার থাকতে পারে, কোনো ভিউ ভার্ব থাকবে এমিজার, অথবা ওয়াজ ওয়্যার হইতে পারে, উইল বি হইতে পারে, হ্যাঁ, অথবা কোনো অ্যাকশন ভার্ব থাকবে, মানে কোনো একটা কাজ হইতেছে, মরতেছে, বাঁচতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, এরকম কিছু একটা অ্যাকশন ভার্ব, ইট, স্লিপ, এরকম কিছু একটা। অথবা মডেল ভার্ব হইতে পারে মে, ক্যান, মাইট, কুড, হ্যাঁ, তারপরে কি, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, নিড টু, শুড, উড, এরকম কোন একটা মডেল ভার্ব হইতে পারে। অথবা আপনার হচ্ছে হ্যাভ, হ্যাজও হইতে পারে, হ্যাভ, হ্যাড, এগুলো হইতে পারে। আচ্ছা, তো এগুলো সাবজেক্টের পরে সাধারণত এগুলাই আসে, হ্যাঁ। তো আপনি এই যে সাবজেক্ট চিনতে হবে আপনাকে, এবং বিভিন্ন তারপরে হচ্ছে একটু সতর্ক থাকবেন হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ নিয়ে। অ্যাক্টিভ প্যাসিভ হইলে, প্যাসিভ হইলে সাধারণত একটু জটিল হয়ে যেতে পারে। প্যাসিভ নিয়ে আপনি একটু সচেতন থাকেন। প্যাসিভ মানে হচ্ছে যেখানে সাবজেক্টটা উল্লেখ নাই, তো এই জন্য একটু সতর্ক থাকেন। আচ্ছা, আমি একটু দেখাবো আমি কিভাবে কাজ করবে। আচ্ছা, একটা ট্যাবই খুলি আপনারা। তো এই যে সেন্টেন্সটা আমরা পড়লাম ওয়াইল, এটা আমি একটু কপি করে এখানে নিয়ে আসি, দেখেন। আমি চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই, আপনাদের জন্য আপনাদেরকে শিখাচ্ছি কিভাবে আপনি কাজ করবেন। আপনার যদি চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট না থাকে, ওটা একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন, অ্যাপটা ডাউনলোড দিয়ে দেন, এটা এআই, এর হেল্প নিয়ে আমি আপনাকে শিখাবো। আপনি যাবেন হচ্ছে চ্যাট জিপিটি, তাকে জিজ্ঞেস করবেন, এই পুরো সেন্টেন্সটা আপনি দিলাম, আমি দিয়ে বললাম যে কি কোয়েশ্চেন করবে, দেখেন, হোয়াট ইজ দ্য, হোয়াট গ্রামাটিক্যাল স্ট্রাকচারস, আচ্ছা, আর ইউজড ইন দ্য সেন্টেন্স অ্যাবভ, উপরের সেন্টেন্সে কোন গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো ব্যবহার হয়েছে, টিচ মি উইথ মোর এক্সাম্পলস, teach me its use, for example, with more examples, and also teach me the vocabulary used there with examples as well. ফর এক্সাম্পল, এরকম একটা কথা বললাম তাকে, আপনারা চাইলে, আমি বলছি তাকে যে আপনি গ্রামাটিক্যাল স্ট্রাকচার বিভিন্ন সেন্টেন্সের মাধ্যমে, বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমাকে শেখান, একইভাবে এখানে যে ভোকাবুলারি গুলো ইউজ করা হয়েছে ওইটা আমাকে এক্সাম্পলের মাধ্যমে শেখান। ওকে, দেখি কি বলে। দেখেন, এখানে একটা ক্লজ বলতেছে সে, কি দেখেন, দিস ক্লজ, আমি একটু জুম করি আপনাদের জন্য, দেখেন সে কি বলতেছে, begins with while which is used to contrast two ideas, দুইটা আইডিয়াকে কন্ট্রাস্ট করার জন্য, বিপরীত বোঝানোর জন্য এই whileটা ব্যবহার করা হয় কখনো কখনো। যেমন, while I enjoy reading books I don't have much time to do so, এখানে কন্ট্রাস্ট বোঝাচ্ছে, কন্ট্রাস্ট মানে বোঝাচ্ছে হচ্ছে বিপরীত হওয়া। যখন দুইটা বিপরীত আইডিয়া নিয়ে আপনি কথা বলছেন তখন while এই স্ট্রাকচারটা ব্যবহার করা যায়। এখন আমি যখন অন্যান্য এক্সাম্পল দেখতেছি তখন আসলে বোঝা যায়, যদিও while এখানে কি অর্থ দিচ্ছে আমি আপনাকে শিখিয়ে দিই, সেটা হচ্ছে যদিও, অলদোর মতো একটা স্ট্রাকচার দিচ্ছে সে। যদিও, while
ইট ইজ ট্রু, যদিও এটা সত্য যে হি ইজ এ গুড স্টুডেন্ট, যদিও এটা সত্য যে সে একজন ভালো ছাত্র, হি ইজ নট এ গুড হিউম্যান, সে একজন ভালো মানুষ না। এই যে যদিওর অর্থ while দেয়, দুইটা কন্ট্রাস্টিং আইডিয়া, একজন ভালো স্টুডেন্ট এবং একজন ভালো মানুষ, মানে যদিও এটা যদিও এটা না, এই স্ট্রাকচারটা আপনি শিখে ফেলতেছেন ইনস্ট্যান্ট। আপনি চাইলে এটার হেল্প নিতে পারেন। তাও যদি না বুঝেন, আপনি হচ্ছে তাকে বলেন যে আমাকে আরো এক্সাম্পল দাও, আমাকে আরো এক্সাম্পল দাও ওয়াইল দিয়ে। তখন আপনি গ্যাস করতে পারেন, যেমন ওয়াইল আই এনজয় রিডিং নভেলস আই ডোন্ট হ্যাভ মাচ টাইম টু ডু সো। যদিও আমি নভেল পড়া পছন্দ করি, আমার যথেষ্ট সময় নাই এটা করার জন্য। তাহলে এখানে ওয়াইল এর একটা স্ট্রাকচার, একটা অর্থ হচ্ছে যদিও দে। এখন আপনি এটা যখন বুঝে ফেলতেছেন, তখন আপনার জন্য ভাগ করাটা, সেন্টেন্সটা আলাদা করাটা সহজ। কিভাবে সহজ? তার মানে আমি বুঝে ফেলছি যে, তার মানে কমার যে এই অংশটা, কমার আগের অংশটা হচ্ছে আমি প্রথমে পড়তে পারি, একটু করে বুঝি, এরপরে হচ্ছে কমার পরের অংশটা আমি পড়লাম। এটা বলছে ওয়াইল মানে যদিও কিছু একটা, কমার আগে যদিও কিছু একটা, কমার আগ পর্যন্ত, এরপরে এরপরে কিছু একটা, যদিও কিছু একটা হয়েছে তাও কিছু একটা হচ্ছে, এরকম কিছু একটা। আমি এই যে এইভাবে কাজ করা কন্টিনিউয়াসলি, আপনি যখন বুঝতেছেন না কি হচ্ছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখেন সে কি বলতেছে, দেখেন একটা প্যাসিভ ভয়েস ইউজ হয়েছে। প্যাসিভ ভয়েস কি দেখেন, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ বলতেছে সে হয়েছে হ্যাভ বিন এরাডিকেটেড, meaning that the action started in the past and has continued has relevance. আচ্ছা, এখন দেখেন সে এক্সাম, many old traditions have been forgotten, several historical buildings have been preserved। তো প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, এটা কি আপনি জানেন? প্রেজেন্ট পারফেক্ট কি এটা জানেন কিনা? প্রেজেন্ট পারফেক্ট মানে হয়েছে, করা হয়েছে, রিসেন্টলি কিছু হয়েছে, এরকম একটা অর্থ দেয়। মানে কি, যেমন এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, আর ভার্বের ভি থ্রি, ভি থ্রি যে ফর্মটা, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, মানে রিসেন্টলি কিছু একটা আমি করছি, আই হ্যাভ ইটেন রাইস। আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, আমি গ্লাসটা ভেঙেছি। হ্যাভ হ্যাজ এর পরে ভি থ্রি আসে, কোন একটা করা হয়েছে, রিসেন্টলি হয়েছে। তাহলে পাস্ট হচ্ছে হয়েছিল, রিসেন্টলি হয়েছে, মানে এই যে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হয়েছে, করা হয়েছে, খাওয়া হয়েছে, আমি খেয়েছি, আমি ঘুমিয়েছি। এখন প্যাসিভ আমরা তখনই ব্যবহার করি যখন আমি বলতে চাই না, যখন আমি বলতে চাই না যে কে কাজটা করছে। যেমন আমি যদি আমি এখানে আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস মানে হচ্ছে আমি গ্লাসটা ভেঙেছি। এখন আমি যদি বলি যে গ্লাসটা ভাঙা হয়েছে, মানে একই অর্থ দিচ্ছে, বাট কে যে করছে কাজটা এটা বোঝা যায় না, এটা উল্লেখ নেই। এই যে এই যে ধরনটা, এটা হচ্ছে প্যাসিভ। তো এটার প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ করার স্ট্রাকচার হচ্ছে, আপনি হচ্ছে অবজেক্টকে আগে আনবেন, মানে কাকে কিছু একটা করা হয়েছে, যেমন আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, কাকে ভাঙা হয়েছে? গ্লাসকে ভাঙা হয়েছে, তাহলে অবজেক্টকে আগে আনবেন। আমি ভাত খেয়েছি, কাকে খাওয়া হয়েছে? রাইসকে, ভাতকে খাওয়া হয়েছে, অবজেক্টটা, এটা হচ্ছে অবজেক্ট, এটাকে আগে আনবেন। তারপর হচ্ছে হ্যাজ বিন, সিঙ্গুলার হইলে হ্যাজ বিন, প্লুরাল হইলে হ্যাজ বিন, হ্যাভ বিন, এরকম আর কি। হ্যাজ বিন অথবা হ্যাভ বিন +V3, মানে আমি কে যে কাজটা করছে আমি উল্লেখ করতে চাই না, বাট এটা করা হয়েছে, এরকম আমি বলি। মানে গ্লাসটা ভাঙা হয়েছে, ভাতটা খাওয়া হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার, কোনো কিছু করা হয়েছে, সেইটা বলতেছে। সে বলতেছে যে দেখেন, তাহলে এখানে ভার্বটা হচ্ছে ইরাডিকেট। এখন ইরাডিকেট মানে কি? ইলিমিনেট করা। তাও যদি আপনি না জানেন, ইরাডিকেট মিনিং ডিস্ট্রয় কমপ্লিটলি, ধ্বংস করে ফেলা একদম। তাইলে দেখেন, এখন যদি আমি এটা একটু একটু দেখি, আমি দেখি কি বলছে। হিউম্যানস, আচ্ছা এফেক্ট হিউম্যানস, আচ্ছা এখন আমার অবজেক্টটা কি এখানে দেখেন, ডিজিজেস দ্যাট অ্যাফেক্ট হিউম্যানস, while many diseases that অনেক ডিজিজ, দ্যাট মানে যেটা, এই দ্যাটের ইউজটা আপনি জানেন? যেগুলো,
এটা আপনি শিখতে হবে। দ্যাটের দ্যাটের একটা অর্থ হচ্ছে যে, বাংলার মতো অর্থটা এটা হচ্ছে যেটা। তাহলে এটা হচ্ছে একটা প্রনাউন, মানে আগেরটাকে বোঝাচ্ছে, এই যে মেনি ডিজিজকে। তাহলে বলতেছে অনেক ডিজিজ যেটা মানুষকে এফেক্ট করে, দ্যাট এফেক্ট হিউম্যানস, হ্যাভ বিন ইরাডিকেটেড। বুঝেন কথাটা? কথাটা হচ্ছে এইরকম, মেনি ডিজিজেস দ্যাট এফেক্ট হিউম্যানস, এটা হচ্ছে আমার পুরোটা অবজেক্ট স্ট্রাকচার। যেই ডিজিজগুলো মানুষকে এফেক্ট করে এটা হচ্ছে পুরোটাই অবজেক্ট। হ্যাভ বিন, যেহেতু প্লুরাল ডিজিজেস, এই জন্য হ্যাভ বিন বসছে। হ্যাভ বিন ইরাডিকেটেড, ভি3, ধ্বংস করা হয়ে গেছে। এটা কি নির্মূল করা হয়েছে, কে করছে জানি না, এটা উল্লেখ করতে চাই না বলেই হচ্ছে সে কি প্যাসিভ ইউজ করছে। যদিও বলতেছে, ওয়াইল মানে যদিও, এটা আমরা স্ট্রাকচার শিখছি, যদিও অনেক ডিজিজেস যেগুলো মানুষকে এফেক্ট করে, মানুষকে ক্ষতি করে, এগুলোকে ধ্বংস করা হয়েছে। তাহলে এই যে স্ট্রাকচারটা হ্যাভ বিন, এই এরকম যদি স্ট্রাকচারের সেন্টেন্স আসে, আর কি আপনি ধরতে পারবেন করা হইছে? হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন ভার্বের সাথে ভিত্তি, মানে কোনো কিছু করা হয়েছে, কোনো কিছু খাওয়া হয়েছে। রাইস হ্যাজ বিন ইটেন, ভাতকে খাওয়া হয়েছে। এখন ধরো যাক আপনি দেখলেন যে আচ্ছা, মেনি ওল্ড ট্রেডিশনস হ্যাভ বিন ফরগটেন, অনেক ট্রেডিশন মানে হচ্ছে আহ আপনার রীতি নীতি, ট্রেডিশনাল যে বলে, অনেক রীতিনীতি, পুরনো রীতিনীতি ভুলা হয়ে গেছে, মানে মানুষ ভুলে ফেলছে, ভুলা হয়ে গেছে, মানে এগুলা এখন এগুলাকে আর মনে করা হয় না এখন। কে ভুলছে উল্লেখ নাই। সেভারাল হিস্টোরিক্যাল বিল্ডিংস হ্যাভ বিন প্রিজার্ভড, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, একটা একটা ভার্ব, এই ভার্বগুলো শিখতে হবে আপনাকে। সংরক্ষণ করা হয়েছে, করা হয়েছে, করা হয়েছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, কে করছে উল্লেখ নাই। এইটা আপনাকে শিখতে হবে। তাহলে ওয়াইলের এই স্ট্রাকচারটা হচ্ছে একটা কমপ্লেক্স স্ট্রাকচার। আমরা আমরা দেখে যেটা শিখলাম সেটা হচ্ছে এই পুরোটাই হচ্ছে ওয়াইলের স্ট্রাকচারের অংশ, পুরো সেন্টেন্সটাই। এর ভেতরে ভেতরে কিছু আরো স্ট্রাকচার আছে, যেমন একটা প্যাসিভ স্ট্রাকচার শিখছি। যদিও অনেক ডিজিজে যেটা মানুষকে এফেক্ট করে ওগুলোকে ধ্বংস করা হয়েছে, তাহলে হ্যাভ বিনের আগে দেখেন এখানে প্যাসিভের একটা অংশ, আপনি এইভাবে ভাঙেন। আচ্ছা, হ্যাভ এর আগে একটা অংশ আছে, পুরো অংশটা আমি বের করি, সাবজেক্টটা কি বা অবজেক্টটা কি আমি বের করি এটা। হ্যাভ বিন আসছে, হ্যাজ বিন আসছে, মানে হচ্ছে আমার একটা অবজেক্ট আছে, অবজেক্ট আমি খুঁজে বের করি। এইভাবে ভাঙেন, আপনি ব্রেক ডাউন করেন। আচ্ছা, while many diseases that affect humans have been eradicated due to improvements in vaccination and the availability of healthcare, এখন এই ডিউ টু মানে কি? এটা আরেকটা স্ট্রাকচার, এটা আপনি জানেন কিনা দেখেন। দেখেন কি বলছে ডিউ টু দিয়ে, ডিউ টু ইমপ্রুভমেন্টস ইন ভ্যাকসিনেশন অ্যাভেলেবিলিটি হেলথ কেয়ার, ডিউ টু মিনস বিকজ অফ, কারণে, বিকজ অফ কোনো কিছুর কারণে, কোনো কিছুর কারণে, কোনো কিছুর কারণে, বিকজ অফ। দেখেন, দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড, দেরি করা হয়েছিল ফ্লাইটটা, কেন? ডিউ টু ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদার কারণে। হি গট দ্য জব, সে জব পেয়েছিল কিসের কারণে? ডিউ টু হিজ ইমপ্রেসিভ স্কিল, তার চমৎকার স্কিলের কারণে। এখন আপনি এই যে এখন দেখলেন যে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি, সে যখন আপনাকে ভেঙে দিচ্ছে প্যাসিভ, এই যে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, আপনি দেখেন পারেন কিনা, সে যখন আপনাকে ভেঙে দিচ্ছে যে ওয়াইল, এটা হচ্ছে কন্ট্রাস্ট আইডিয়া করার জন্য। এটা আপনি দেখেন নিজে নিজে চেষ্টা করেন, তাও যদি তার থেকে ক্লিয়ার না হয় তাকে বলেন আরো এক্সাম্পল দেওয়ার জন্য। আপনি দেখেন ডিউ টু দিয়ে এখন আপনি এক্সাম্পল নিজে তৈরি করতে পারেন কিনা। যেমন আমি বললাম যে আমি লিখলাম হচ্ছে যে আই হ্যাভ লস্ট দ্য জব ডিউ টু ফেইলিং, ডিউ টু মাই অ্যাবসেন্স ইন দ্য মিটিং। অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, তাহলে ডিউ টুর উপর সাধারণত নাউনটা বসে। যদি ভার্ব ইউজ করতে চান তাহলে হচ্ছে আইএনজি লাগাই দিবেন নাউন বানানোর জন্য। তাহলে আমি জবটা হারায় ফেলছি কিসের কারণে? আমার অনুপস্থিতির কারণে, মিটিং এ আমার অনুপস্থিতির কারণে। তাহলে এই যে ডিউ টু কোনো কিছুর কারণে, এখানে বিকজ অফটা ইউজ করা যায়। তো দেখেন আপনাকে একটা শিখাই দিছে, বিকজ অফ, তাহলে মানে হচ্ছে কোনো কিছুর কারণে, কারণে, কারণে। তাহলে আমি জবটা হারাইছি কিসের কারণে? আমার অনুপস্থিতির কারণে, মিটিং এ আমি আসি নাই, এই জন্য আমি জবটা হারাই ফেলছি। তাহলে এখন দেখেন এখানে কয়েকটা স্ট্রাকচার আছে। তাহলে আমি এই ওয়াইলের যদিওর এই অংশটা দেখেন। আচ্ছা, ডিউ টু ইমপ্রুভমেন্টস, আচ্ছা আমরা মেনি ডিজিজেস দ্যাট এফেক্ট হিউম্যানস, দ্যাট মানে হচ্ছে যেটা, অনেক ডিজিজ যেটা মানুষকে এফেক্ট করে ওইটাকে ধ্বংস করা হয়েছে। কিসের কারণে ধ্বংস করা হয়েছে বা সম্ভব হয়েছে এটা? ডিউ টু ইমপ্রুভমেন্টস, উন্নতির কারণে, কিসে? ইন ভ্যাকসিনেশন অ্যান্ড দ্য অ্যাভেলেবিলিটি অফ হেলথ কেয়ার। এখন আপনি বুঝেন এটা, ভ্যাকসিনেশন মানে হচ্ছে ভ্যাকসিন দেয়া, আপনার যেটা করোনার
করোনার আগে যদি আপনার জন্ম হয়, এটা জানা থাকার কথা, ভ্যাকসিন থেকে আছে। মানে এখন আমরা ভ্যাকসিন দিতে পারি, এন্ড অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবল আছে, কোনো কিছু থাকা, কি হেলথ কেয়ার, স্বাস্থ্য সেবা। তাহলে আমরা এই যে, যেই ডিজিজ গুলা, মেনি ডিজিজ, যদিও অনেক ডিজিজ যেটা মানুষকে এফেক্ট করে ওইগুলাকে ধ্বংস করা সম্ভব হয়েছে ভালো ভ্যাকসিনেশন এবং ভালো স্বাস্থ্য সেবার কারণে, এটা ধ্বংস করা সম্ভব হয়েছে। যদিও এটা করা সম্ভব হয়েছে, যদিও দেয়ার আর স্টিল এরিয়াস, এখনো অনেক এরিয়া আছে, যদিও আমরা অনেক ধ্বংস করতে পারছি অনেক ডিজিজ, এখনো অনেক এরিয়া আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। ওয়্যার, এই যে ওয়্যার দেখতেছেন, শিখা দেই আবার নতুন একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আপনি যখন দেখতেছেন ওয়্যার, হুইচ, ওয়েন, তাহলে এটা 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 ভাঙার একটা স্ট্রাকচার, ভাঙতে পারেন আপনি চাইলে। ওয়্যার, হুইচ, ওয়েন, তারপরে আর কি আছে, ওয়েন এভার, এগুলো এগুলো নিয়ে একটু কাজ করতে পারেন। ওয়্যার, হুইচ, ওয়েন গুলো হচ্ছে সবচেয়ে কমন। তার মানে হচ্ছে ওয়্যার, হুইচ, ওয়েন, এগুলো দেখেন, এগুলো পাইলে একটু থামেন। কি বুঝাচ্ছে? ওয়্যার দিয়ে কাকে বুঝাচ্ছে? হুইচ দিয়ে আগেরটার কিছু একটা বুঝাইতেছে, দ্যাট এর মতো। কি বুঝাচ্ছে এখানে? There are still areas around the world where certain health issues are more prevalent. যেখানে, যেখানে আর আসছে, এমিজারের আগে সাবজেক্ট আছে, যেখানে নির্দিষ্ট কিছু হেলথ ইস্যুসটা মোর প্রিভেলেন্ট, আরো বেশি প্রিভেলেন্ট। প্রিভেলেন্ট মানে কি? প্রিভেলেন্ট মানে হচ্ছে আর কি খুব বেশি থাকা, মাথা চড়া চড়া দিয়ে ওঠা আর কি, এরকম কিছু একটা, মানে খুব বেশি আছে, এরকম কিছু একটা আছে বলতেছে। তাহলে এখানে অর্থটা কি দাঁড়াইলো? অর্থটা হচ্ছে এরকম, আমি যখন স্ট্রাকচারটা বুঝতে পারলাম, আমি একটা অর্থ দাঁড় করাইতে পারতেছি। While many diseases that affect humans have been eradicated due to improvements in vaccination and the availability of healthcare, হেলথ কেয়ার থাকার কারণে, ভ্যাকসিনেশন থাকার কারণে আমরা অনেক রোগ, ডিজিজকে আমরা ধ্বংস করতে সম্ভব হয়েছে। কিসের কারণে? ডিউ টু কারণে। কিন্তু এটা, যদিও এটা করা হয়েছে, তবুও এখন অনেক এরিয়া আছে পৃথিবীতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেখানে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বেসিসে, যেখানে মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেখানে কি সার্টেন হেলথ ইস্যুস আর মোর প্রিভ্যালেন্ট। এখন আমি ভোক্যাব নিয়ে কাজ করতে পারি, দেখি আর কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা বলছে কিনা। এই যে ওয়্যার এর কথা বলছে, একটা রিলেটিভ ক্লজ ওয়্যার। আই ভিজিটেড এ টাউন, এক্সাম্পল দিচ্ছে, আমি একটা টাউন ভিজিট করছিলাম ওয়্যার, যেখানে পিপল স্টিল প্র্যাকটিস এনশিয়েন্ট ট্রেডিশন, যেখানে মানুষ এখনো প্র্যাকটিস করে পুরনো প্রাচীন ট্রেডিশন গুলো প্র্যাকটিস করে। দিস ইজ দ্য কুল, এটা হচ্ছে সেই স্কুল ওয়্যার আই স্টাডিড এজ এ চাইল্ড, যেখানে আমি চাল হিসেবে। এখন আপনি দেখেন তো আরো স্ট্রাকচার এটা বুঝেন কিনা ওয়্যার দিয়ে, এইভাবে কাজ করতে হবে আপনাকে। এখন দেখেন ইরাডিকেট নিয়ে ভ্যাকসিনেশন বলতেছে, দ্য প্রসেস অফ গিভিং ভ্যাকসিন, এক্সাম্পলও দিচ্ছে, স্মল পক্স ওয়াজ সাকসেসফুলি ইরাডিকেটেড। স্মল পক্স নামে একটা রোগ, এটাকে ধ্বংস করা সম্ভব হয়েছে। গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং টু ইরাডিকেট পভার্টি, দরিদ্রতা মোচন করার জন্য, দরিদ্রতাকে ধ্বংস করে দেওয়ার জন্য গভর্নমেন্ট কাজ করতেছে। অ্যাভেইলেবিলিটি মানে কোনো কিছু থাকা, অ্যাক্সেসিবল থাকা, কোনো কিছু থাকা। হেলথ কেয়ার, প্রিভ্যালেন্ট, কমন। এই যে প্রিভ্যালেন্ট অর্থ বলে দিতেছে আপনাকে, কমন। ম্যালেরিয়া ইজ প্রিভ্যালেন্ট ইন ট্রপিক্যাল রিজন, ট্রপিক্যাল রিজনে ম্যালেরিয়া পাওয়া যায়। অবিসিটি, অবিসিটি মানে হচ্ছে মোটা হওয়ার যে বিষয়টা, মোটা, যে স্বাস্থ্য বেশি হওয়া, হ্যাজ বিকাম প্রিভ্যালেন্ট, এটা কমন হয়ে গেছে কোথায়? ইন মডার্ন সোসাইটি। যে মোটা হওয়া যে বিষয়টা, কিসের কারণে? যে ডিউ টু আসতেছে, ডিউ টু আনহেলথি ডায়েটস, আনহেলথি খাবারের জন্য, অস্বাস্থ্যকর খাবারের জন্য, কারণে, অস্বাস্থ্যকর খাবারের কারণে কি হচ্ছে? অবিসিটি, মোটা হওয়ার যে বিষয়টা, অবিস, ফ্যাট, এটা কমন হয়ে গেছে। প্রিভেলেন্ট মানে খুবই কমন। এখন দেখেন তো আপনি, এই এক্সাম্পল দেখে আপনি বুঝতে পারেন কিনা প্রিভেলেন্ট, বাংলা অর্থ শিখেন না? এইভাবে আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিয়ে গ্রামাটিক্যাল, তারপরে হচ্ছে এই যে ক্যাব নিয়ে এইভাবে কাজ করতে পারেন। এখন আপনি শুধু এটা করেই ক্ষান্ত হবেন না, আপনি আরো এক্সাম্পল দেখেন, গুগলে যান, আরো কাজ করেন, এইভাবে কাজ করতে থাকেন। তাহলে আমি এখন এই সেন্টেন্সের কি অর্থ দাঁড় করাইলাম, যদি একটু সময় নিই সেটা নিয়ে কাজ করতে, বাট আপনার যদি খুবই দুর্বল হন রিডিং এ, পরে কিছুই বুঝেন না, সময় নিয়ে কাজ করতে হবে। এইভাবে যদি কন্টিনিউয়াসলি কাজ করতে পারেন প্যাসেজ নিয়ে, ইউ শুড বি এবল টু স্কোর, ইউ শুড বি এবল টু ইমপ্রুভ ইউর রিডিং স্কিল। আপনার রিডিং স্কিল অবশ্যই আপনি ইমপ্রুভ করতে পারবেন। তাহলে অর্থটা এটা হলো, যদিও পৃথিবীতে এখনো এমন অনেক রোগ আছে যেটা মানুষ, যেগুলো কি করা হয়েছে, যেগুলা মানুষকে, অনেক ডিজিজ যেগুলো মানুষকে এফেক্ট করে, ওগুলা ধ্বংস যদিও করা হয়েছে, কিসের কারণে? ইমপ্রুভমেন্ট ইন ভ্যাকসিনেশন অ্যান্ড অ্যাভেলেবিলিটি, হেলথ কেয়ার, এটার জন্য ধ্বংস করা সম্ভব হয়েছে, তবুও
There are still areas around the world where certain health issues are more prevalent. এখনো পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কিছু হেলথের সমস্যাটা কি খুবই খুবই কমন। ওকে। In a world that is far more globalized than ever before. ওকে, এখানে দেখেন সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে না, তাই না? তাহলে আমি এই সেন্টেন্সটা যদি প্রথমে পড়ি, পরে হচ্ছে আমি চ্যাট জিপিটির হেল্প নিব। In a world that is far more globalized than ever before, people come into contact with one another through travel and living closer and closer to each other. ওকে, দেখি আমরা একটু কপি করে তাকে জিজ্ঞেস করি ইন এ ওয়ার্ল্ড, তাকে জিজ্ঞেস করি দেখি সে কি বলে আমাকে। আমি ডিরেক্ট ছেড়ে দিয়েছি কেন? কারণ হচ্ছে আমি অলরেডি আগে কমান্ড দিয়ে দিছি না, সে এখন এইভাবেই কাজ করতে থাকবে। ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ ফার মোর গ্লোবালাইজড দ্যান এভার বিফোর, সে বলছে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ। দিস ফ্রেজ অ্যাক্টস এজ এ কন্ডিশন, এটা একটা শর্ত দেয়, বলতেছে যে এরকম এমন একটা বিশ্ব যেটা ফার মোর গ্লোবালাইজড দেন এভার বিফোর, আগের থেকে এখনো বেশি গ্লোবালাইজড, দেন থেকে, আগের থেকে, বিফোর আগের থেকে এখন বেশি গ্লোবালাইজড, এমন একটা ওয়ার্ল্ড যেখানে পৃথিবীটা আগের থেকে বেশি গ্লোবালাইজড। এখন গ্লোবালাইজড মানে কি সে বলতো, বলছে বোধ হয় গ্লোবালাইজড কানেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড থ্রু ট্রেড কমিউনিকেশন, যেটা পৃথিবীটা কানেক্টেড। বলতেছে যে একটা শর্ত দিচ্ছে, এক্সাম্পলও দিচ্ছে দেখেন। ইন এ সিটি দ্যাট নেভার সিস, এমন একটা শহর যেখানে কেউ ঘুমায় না, পিপল আর অলওয়েজ অন দ্য মুভ, মানুষ সবসময় হাঁটতে থাকে, কাজ করতে থাকে। ইন এ সোসাইটি দ্যাট ভ্যালুজ এডুকেশন, এমন একটা সোসাইটি যেটা এডুকেশনকে মূল্য দেয়, লিটারেসি রেটস টেন্ড টু বি হাই, ওইখানে শিক্ষার হার বেশি থাকে। তাহলে এই যে স্ট্রাকচারটা ইন এ ওয়ার্ল্ড, এখানে একটা কন্ডিশন দিচ্ছে, এমন একটা পৃথিবী যেখানে মানুষ আগের থেকে, যে পৃথিবীটা, দ্যাট মানে হচ্ছে আগেরটাকে বোঝাচ্ছে, দ্যাট যেটা যেটা আগে বলছিলাম এটা ইউজ করছিলাম। ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ ফার মোর গ্লোবালাইজ দেন এভার, গ্লোবালাইজ মানে কানেক্টেড, এমন একটা পৃথিবী যেটা আগের থেকে বেশি কানেক্টেড, শর্ত দিচ্ছে সেই পৃথিবীতে কি, দেখেন, সেই পৃথিবীতে পিপল কাম ইন টু কন্ট্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার থ্রু ট্রাভেল এন্ড লিভিং ক্লোজার টু ইচ আদার। আচ্ছা, ফার মোর গ্লোবালাইজ, এই যে কম্পারেটিভ স্ট্রাকচার সে বলতেছে মানে তুলনা করার, সে সবকিছু শিখিয়ে দিচ্ছে আপনাকে। দেখেন কি বলছে, টেকনোলজি ইজ ফার মোর অ্যাডভান্স দেন ইট ওয়াজ 10 ইয়ার্স, এই যে টেকনোলজি এখন বেশি অ্যাডভান্স আগের 10 বছর আগের থেকে, মানে সে আপনাকে প্রত্যেকটা স্ট্রাকচার শিখিয়ে দিচ্ছে আপনাকে। এই যে বলতেছে কম্পেয়ার করা হচ্ছে, হায়ার ডিগ্রি গ্লোবালাইজেশন। আবার আবার দেখেন, শি ইজ ফার মোর এক্সপিরিয়েন্স দেন হার কলিগস, সে তার কলিগের থেকে বেশি এক্সপিরিয়েন্স। তো আপনি যে এই স্ট্রাকচারটা, এই যে কম্পেয়ার করা হচ্ছে, আপনি তার কাছ থেকে শিখে বলতেছেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্রু ট্রাভেল এন্ড লিভিং ক্লোজার টু ইচ আদার, সে বলতেছে থ্রু ইন্ট্রোডিউসেস দ্য মিনস বাই হুইচ পিপল, মিনস মানে হচ্ছে উপায়, যে উপায়ে মানুষ কি একে অপরের সাথে কন্ট্যাক্টে আসে। থ্রু মানে বোঝায় কিসের মাধ্যমে, থ্রু মানে হচ্ছে মাধ্যমে, থ্রু মানে হচ্ছে মাধ্যমে, এটা আজকে শিখলেন শিখে ফেলেন, থ্রু মানে হচ্ছে কোনো কিছুর মাধ্যমে। তাহলে বলতেছে কাম ইনটু কন্টাক্ট। আচ্ছা, এটার মানে কি, এটা মানে হচ্ছে আমরা ভোকাবুলারি দেখে ফেলি, কন্ট্যাক্ট মানে হচ্ছে কি ইন্টারাকশন, কমিউনিকেশন, একের সাথে কি করা, কন্ট্যাক্ট করা। তাহলে একে অপরের সাথে কন্ট্যাক্টে আসে, কাছাকাছি আছে, মানুষের সাথে একে অপরের সাথে কন্ট্যাক্ট করে। তাইলে দেখেন কি বলতেছে, ইন এ ওয়ার্ল্ড দ্যাট ইজ ফার মোর গ্লোবালাইজড দেন এভার বিফোর, যেটা আগের থেকে বেশি গ্লোবালাইজড কানেক্টেড, পিপল মানুষ একে অপরের সাথে কন্ট্যাক্ট আসে উইথ অ্যান আনাদার থ্রু কিসের মাধ্যমে, মাধ্যমে মিনস, থ্রু ট্রাভেলের মাধ্যমে, এবং অ্যান্ড লিভিং ক্লোজার টু ইচ আদার, একে অপরের সাথে কাছাকাছি থাকার মাধ্যমে। বুঝছেন? তাহলে আমি বুঝতে পারলাম এটা, এইভাবে আপনি কাজ করবেন। তাহলে কাম ইন টু কন্ট্যাক্ট, এটা একটা ফ্রেজ, এই ফ্রেজ নিয়ে আপনি কাজ করতে পারেন। আমি ধরে যাক আমি এখানে গিয়ে সার্চ মারতে পারি কাম ইন টু কন্ট্যাক্ট মিনিং, এই যে
এটা মানে হচ্ছে যে টু টাচ, ফিজিক্যালি এনকাউন্টার সামথিং, কারোর সাথে ফিজিক্যালি টাচ করা। আবার এটা বলতেছে ফিগারেটিভ ইউজে ইউজ হয়। ইন সাম কনটেক্সট ইট ক্যান অলসো মিন টু মিট, কারোর সাথে সাক্ষাৎ করা বোঝায়। টু সি ওর বিগিন কমিউনিকেটিং, এই যে কাম ইন টু কন্ট্যাক্ট, এটা বলতেছে কি করা, কমিউনিকেট করা কারোর সাথে। তাহলে হচ্ছে আমি আহ কি করতেছি, কাম ইন টু কন্ট্যাক্ট, পিপল কাম ইন টু কন্ট্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার থ্রু ট্রাভেল, কিসের মাধ্যমে, ট্রাভেলের মাধ্যমে, একে অপরের সাথে ক্লোজ, কাছাকাছি হওয়ার মাধ্যমে। এজ এ রেজাল্ট, ফলে। আমি এখানে চ্যাট জিপিতে যাচ্ছি না, আমি এক্সপ্লেন করতেছি। আপনারা এইভাবে চ্যাট জিপি দিয়ে কাজ করবেন, vocab নিয়ে কাজ করবেন, শিখবেন, নোট লিখবেন, গ্রামার স্ট্রাকচার দিয়ে বিভিন্ন এক্সাম্পলস লিখবেন। যদি এইভাবে কাজ করতে পারেন কন্টিনিউয়াসলি, একটা প্যাসেজ নিয়ে এইভাবে কাজ করেন, দেখেন হচ্ছে অন্য প্যাসেজে গেলে অনেক কিছুই আপনার কাছে সহজ মনে হচ্ছে। আমি বলতেছেন ভাই তো এটা তো অনেক কাজ। একটা প্যাসেজ নিয়ে যদি আপনি সময় নিয়ে কাজ করতে পারেন এইভাবে, 2 দিনে করেন, 3 দিনে করেন, দেখেন এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি কাজ করেন, দেখেন বাকি পেস্ট গুলোতে বেশি বেশি কাজ করতে হচ্ছে না, সব কিছু যেন কেন কেন যেন খুব সহজ মনে হবে আপনার কাছে। আচ্ছা দেখেন, ফলে, এখন কিসের ফলাফল বলতেছে, আগেরটার, বুঝেন আপনি। পিপল, দেখেন বলতেছে মানুষ যে একে অপরের সাথে ক্লোজ হয়, একে অপরের সাথে কাছাকাছি চলে আসে, ফলে কি হয়, এজ এ রেজাল্ট। ফলে, এটা জানেন আপনি, এজ এ রেজাল্ট না জানলে আপনি এটা নিয়ে কাজ করেন। ফলে, ফলে কি হয়, সুপার ভাইরাসেস এন্ড আদার ইনফেকশনস রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স আর বিকামিং মোর এন্ড মোর কমন। এই যে আর আছে, মানে আর এর আগের পুরোটাই হচ্ছে কি, সাবজেক্ট। আর বিকামিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাও আমি হচ্ছে আপনাদের সহজ করার জন্য আমি চাই, আমি হচ্ছে একটু চ্যাট জিপিটির সাহায্য নিই। তাকে বললাম যে এটা করো দেখি। অ্যাজ এ রেজাল্ট ইজ ইউজ টু শো কজ এন্ড এফেক্ট, ফলাফল। হি ডিডন্ট স্টাডি ফর দ্য এক্সাম, সে পরীক্ষার জন্য পড়েনি, ফলে সে ফেল করছে। ঠিক আছে। সুপার ভাইরাসেস আদার ইনফেকশনস রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স, ওই যে আমার সাবজেক্টটা, পুরো সাবজেক্টটা দেখেন, সুপার ভাইরাসেস, এখানে বলছি দুইটা নাউন ফ্রেজ আছে, এন্ড দ্বারা যুক্ত করা, আদার ইনফেকশন রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স। আচ্ছা এটা যদি আপনি নাও বুঝেন সমস্যা নাই, এখন দেখেন কি বলছে, ফ্রুটস এন্ড ভেজিটেবলস, স্মার্টফোনস এন্ড আদার ইলেকট্রনিক ডিভাইস, মানে দুটো একসাথে কিভাবে ইউজ করেন, সুপার ভাইরাস এন্ড আদার ইনফেকশনস। তারপর সুপার ভাইরাসে ভাইরাস এবং ইনফেকশনস, তারপরে হচ্ছে এই যে তারা দুইটা একসাথে করা, ফ্রুটস এন্ড ভেজিটেবলস, স্মার্টফোনস এন্ড আদার ইলেকট্রনিক ডিভাইসেস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এখন কোনো কিছু হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স এই যে টেন্স নিয়ে কাজ করেন, এখন কোনো কিছু হচ্ছে, হইতেছে এখন। ইলেকট্রিক কার্স আর বিকামিং মোর এফোর্ডেবল, এগুলোকে আরো আমি হচ্ছে এফোর্ড করার সহজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর বিকামিং মোর ইনফ্লুয়েন্সিয়াল, এগুলো আরো ইনফ্লুয়েন্সিয়াল হইতেছে দিন দিন। এই যে এটা নিয়ে কাজ করেন, তাহলে এখানে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, মানে কিছু একটা এখন হইতেছে, মোর এন্ড মোর কমন, আরো বেশি কমন হয়ে যাচ্ছে। কি কমন হচ্ছে, এই রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স, এটা মানে কি। এখন দেখি আমরা ভোক্যাব নিয়ে এসে কি বললো। সুপার ভাইরাস, এ ভাইরাস দ্যাট ইজ হাইলি রেজিস্ট্যান্ট। আচ্ছা, ইনফেকশন মানে হচ্ছে ডিজিজ, ব্যাকটেরিয়া যা যে ডিজিজ হয়। রেজিস্ট্যান্ট মানে হচ্ছে নট এফেক্টেড বাই সামথিং সাচ এজ ড্রাগ অর ফোর্স, মানে সে ঔষধ দ্বারা সে এফেক্ট হয় না, মানে রেজিস্ট্যান্ট। যেমন দেখেন, সাম ব্যাকটেরিয়া আর রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স, মানে সে ওই অ্যান্টিবায়োটিক যদি, ঔষধ, অ্যান্টিবায়োটিক হচ্ছে একটা ঔষধ, ওই ঔষধ যদি আপনি দেন আপনার শরীরের ভেতরে, ওই ব্যাকটেরিয়াটা এফেক্ট হয় না, ওইটার উপর কোনো প্রভাব রাখে না কোনো একটা কারণে। এই দিস ম্যাটেরিয়াল ইজ রেজিস্ট্যান্ট টু হিট অ্যান্ড ওয়াটার, মানে হচ্ছে এই ম্যাটেরিয়ালটা হিট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, মানে হচ্ছে আপনি এখানে যদি পানি দেন, গরম পানি দেন, কিছুই হয় না, এই ম্যাটেরিয়ালটা ঠিক থাকে, ওইটা ওইটা প্রতিরোধ করতে পারে, ওইটার উপর কোনো প্রভাব ফেলে না ওইটা। ইনফেকশন হচ্ছে ব্যাকটেরিয়া যে ডিজিজ তৈরি করে, আর সুপার ভাইরাস তো ভাইরাস। তাহলে বলেন, দেখেন স্ট্রাকচারটা বুঝেন। অ্যান্টিবায়োটিক্স হচ্ছে ঔষধ, যেটা আমরা ওষুধ যেটা ব্যবহার করি, তাই না। তো ফলে সুপার ভাইরাস এন্ড আদার ইনফেকশনস রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক্স, যে ভাইরাসগুলা, যে ইনফেকশনগুলো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্ট আছে, মানে অ্যান্টিবায়োটিক্স খাইলেও যে ইনফেকশনগুলো কোনো সমস্যা হয় না, ওই ইনফেকশনগুলো আগের জায়গায় থেকে যায়। সুপার ভাইরাসেস যেগুলা, অ্যান্টিবায়োটিক যদি আপনি খানো, যে ভাইরাসগুলো যায় না, যেগুলা অলরেডি রেজিস্ট্যান্স তৈরি করে ফেলছে, মানে ওইগুলা ওই ওই ঔষধ খাইলেও
কোনো লাভ হয় না। ওইটা একটা প্রতিরোধ তৈরি করে ফেলছে ওই ইনফেকশন গুলা। ওই যে ইনফেকশন গুলা রেসিস্টেন্স তৈরি করে ফেলছে, যে ভাইরাস গুলা এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, ওইগুলো অনেক কমন হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে আমরা একে অপরের সাথে কাছাকাছি চলে আসছি, একে অপরের ক্লোজ চলে আসছি আমরা। ফলে এগুলা আরো কমন হয়ে যাচ্ছে। মানে আপনার, আমরা যদি একে অপরের কাছাকাছি চলে আসি, একজনের থেকে আরেকজনের কাছে, আরেকজনের থেকে আরেকজনের কাছে রোগগুলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। তো এই যে প্যাসেজটা বুঝতে এত সময় নিলাম আমি আপনাদেরকে, এইভাবে কাজ করা উচিত। এখন আপনি রেজিস্ট্যান্ট টু, আপনি এই রেজিস্ট্যান্ট ওয়ার্ড নিয়ে কাজ করেন। কাম ইনটু কন্টাক্ট, প্রিভ্যালেন্ট, ইরাডিকেট, এই ওয়ার্ড নিয়ে কাজ করেন, ভোক্যাব নিয়ে কাজ করেন। তারপরে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কাজ করেন। তারপরে হচ্ছে ওই যে প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ নিয়ে কাজ করেন। তারপরে কি লিখলাম, ডিউ টু নিয়ে কাজ করেন, ওয়াইল স্ট্রাকচার নিয়ে কাজ করেন। এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন, আপনি ডেভেলপমেন্ট করতে বাধ্য, হবেই হবে। আপনার রিডিং ইমপ্রুভ হইতে বাধ্য, মাস্ট, হবেই হবে। এখন আপনি যখন যত বেশি কাজ করবেন আপনার কষ্টটা কমে যাবে। কেন? ধরা যাক পরবর্তী প্যাসেজে আপনার বারবার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে হচ্ছে না, কারণ আপনি অলরেডি, ধরা যাক ডিউ টু স্ট্রাকচার যদি আবার রিপিট হয়, আপনি আর জিজ্ঞেস করতে হচ্ছে না, কারণ আপনি অলরেডি জানেন এটা মানে কি। হয়তোবা ভোক্যাব, হয়তোবা আপনি জানেন না, ওইটা রিপিট করতে হইতে পারে, বাট আপনি ভোক্যাবের নোট নেন। যেমন এখানে দেখেন, ক্যান প্লে এ ভেরি লার্জ রোল। প্লে এ রোল মানে হচ্ছে ভূমিকা পালন করা। তাহলে জিওগ্রাফি একটা ভূমিকা পালন করে, একটা বিশাল লার্জ ভূমিকা পালন করে ইন হেলথ কনসার্ন, স্বাস্থ্য সেবায়। তাহলে এই যে ভোক্যাব, এটা নিয়ে কাজ করেন, এটা খুবই কমন, এটা খুবই রিপিটেটিভ একটা ভোক্যাব। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন কন্টিনিউয়াসলি, আপনি হচ্ছে চ্যাট জিপিটির হেল্প নিয়ে এবং নিজে নিজে কাজ করতে পারেন। প্রত্যেকটা প্যাসেজ আপনি এখন প্যাসেজ পরে বুঝেন না, কোয়েশ্চেন সমাধান করার দরকার নেই, এরকম প্যাসেজ নেন, প্যাসেজ পরে বোঝার চেষ্টা করেন, বোঝার সাথে পড়েন, কোয়েশ্চেন সমাধান করা বাদ দেন। এইভাবে যদি আগাতে পারেন, আপনার কম্প্রিহেনশনটা ডেভেলপ হবে। এবং সামনের পর্বে হচ্ছে, আমি এখন আপনাকে জাস্ট সিস্টেমটা বাতিয়ে দিলাম, আমি আপনাকে শিখিয়ে দিলাম। সামনের পর্বে হচ্ছে আমি আপনাদের কাছে আহ কিছু স্ট্রাকচার নিয়ে হাজির হব, কিছু কিছু বলবো যে আপনি কোন কোন প্যাসেজ নিয়ে আপনাদের কাজ করলে বেটার হবে, কোন কোন ভোক্যাব গুলো আপনারা একটা প্যাসেজে খুঁজবেন, বা হচ্ছে আরো বিভিন্ন জিনিস যেটা ইম্পর্টেন্ট আপনার কম্প্রিহেনশনের জন্য আরেকটা পর্ব নিয়ে আসবো। সেই পর্বতে হচ্ছে, এই দুইটা পর্ব যদি আপনি দেখে ফেলেন, মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আগাবেন। এটা হচ্ছে মোটামুটি আজকের এতটুকুই। আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়ে, বিভিন্ন এআই এর হেল্প নিয়ে, এইভাবে আপনি, যদি আপনার কোনো সাধারণত যে সমস্যাটা হয়, আপনার একজন টিচার লাগে যে আপনাকে শিখিয়ে দেবে এটা মানে কি, এটা মানে কি। যেহেতু আপনি ইন্ডিভিজুয়ালি যদি কাজ করেন, এরকম কোনো টিচার না থাকে, তাহলে হচ্ছে এভাবেই আপনাকে আগাতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ।